মুহূর্তে অনুষ্ঠানটার নাম আমি শুনে খুব ভালো লাগছিল। তরঙ্গ এলাকার 30টা মতো মাদ্রাসা এখানে অংশগ্রহণ করেছে এবং প্রায় 1800 মতো বাচ্চা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাই এটা যাদের আহ্বানে এই প্রোগ্রামটা হচ্ছে, সর্বপ্রথম হাজি ওয়াহেদ মন্ডল এবং হাজি মানিক মন্ডল সাহেব, সঙ্গে আমাদের আবু ভাই আছে, তাদের এইরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি একেবারে হৃদয় থেকে তাদেরকে একটা অভিনন্দন জানাচ্ছি। না আসলে তো মানুষের অভিজ্ঞতা নেওয়ার তো শেষ নেই, না আসলে বোঝা যায় না। এরকম একটা সুন্দর সাজানো গোছানো পরিবেশ, যে মাদ্রাসা যেটা যুগ যুগ ধরে যে ইসলামী সংস্কৃতি যার একটা ধারক বাহক হিসেবে কাজ করছে, এবং সেখানে যারা আলেম উলেমা আছে যুগ যুগ ধরে একটা মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা যে তারা দিচ্ছে, তার একটা ইতিহাস আছে। আজকের হয়তো আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, তার সঙ্গে প্রতিযোগিতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাও একটা আধুনিকীকরণ হয়েছে। এখানে যেরকম আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, অধিকাংশ মাদ্রাসায় সেখানে একটা জেনারেল যে শিক্ষা, একবার বাংলা বলুন, ইংরাজি বলুন, বিজ্ঞান বলুন, একেবারে যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা মানুষকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাকে মানুষ হতে গেলে আরও যে যে শিক্ষা তার দেওয়া দরকার, একটা পরিপূর্ণ একটা মানুষ হিসেবে তার আগামী জীবনে চলার পথে একটা রূপরেখা তৈরি করে দেয় এই মাদ্রাসা। অনেক হয়তো মাদ্রাসা সম্পর্কে বিরূপ ধারণা, একটা ধারণা চালু আছে, মনে হচ্ছে মাদ্রাসা কেবলমাত্র একটা লাইন, ধর্মীয় লাইন সেখানে। কিন্তু আশপাশে বহু মাদ্রাসা আছে, সেখানে ধর্মীয় লাইনের পাশাপাশি আপনি অন্য যে লাইন আছে, একটা হাই স্কুলে যেগুলো শেখানো হয়, বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, বিজ্ঞান হতে পারে, সমস্ত শিক্ষা এখানে দেওয়া হয়। তাহলে স্কুলের সঙ্গে এর অবশ্যই পড়ানোর দিক থেকে আরও ভালো একটা ব্যবস্থা এখানে আছে, কারণ স্কুলে তো ধর্মীয় লাইনটাকে শেখানো হয় না, এর সঙ্গে এগুলো সব যুক্ত হয়েছে। এবং আজকের যে প্রতিযোগিতা আমি শুনছিলাম যে এখানে 22টি ইভেন্ট আছে, একেবারে সমস্ত ব্যবস্থার উপর, যেরকম আরবির উপরে আছে, আমাদের কোরআন শরীফ হাদিসের উপরে আছে, ঠিক সেই রকম বাংলা, ইংরাজি, বিজ্ঞান সব বিষয়ের উপর, ড্রয়িং, সমস্ত বিষয়ের উপর প্রতিযোগিতা। তাহলে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ যারা করছে, তারা যদি এই বিষয়ে তাদের অভিজ্ঞতা না থাকে, তারা তো কিছু করতে পারবে না। নিশ্চিত তাদেরকে সেইভাবে শেখানো হয়, যার ফলে তারা এরকম একটা অনুষ্ঠানে অংশ নিচ্ছে 22টা ইভেন্টে। তো আমি চাইব যারা আমাদের মুসলমান সমাজটাকে যারা এই আগিয়ে নিয়ে যাবার যে কাজ যারা করছেন, যে আমাদের আলিম মাওলানা সাহেব এবং উলেমারা, তারা যে যুগ যুগ ধরে যে কাজটা করে এসছে, আগামী দিনে তারা সুন্দরভাবে একটা মানুষকে মানুষ হিসেবে, মাদ্রাসায় কারা পড়ে, এক যে মনের দিক থেকে যার নিয়ত থাকে যে আমার ছেলেটাকে এই মাদ্রাসার লাইনে দেবো, তাদের পড়ে। আর কারা পড়ে, যারা একেবারে এতিম, যাদের দেখার কিছু নেই, কেউ নেই, সাধারণ লাইনে সে মানুষ করার মতো কিছু কেউ নেই, তাহলে তাকে অন্য কোনো জায়গায় না হলেও তার অন্তত প্রকৃত মানুষ হিসেবে তাকে আগামী দিনে তৈরি করার একটা দায়িত্ব মাদ্রাসা নেয়। তাহলে এরকমভাবে দেখা যায় সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এই ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষা এই মাদ্রাসার মাধ্যমে দিচ্ছে। আমরা চাইব যে এইরকম যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আমি শুনেছি প্রত্যেক বছর একটা একটা গ্রামে হয়, এবং এইরকমভাবে সুন্দরভাবে যে সাজানো গোছানো পরিবেশ হয়, এটা আমি যদি আজ এইরকম সবাই একটা উপস্থিত হওয়ার সুযোগ যদি আমাদের মানিক সাহেব এবং হাজি মানিক সাহেব এবং হাজি ওয়াহেদ সাহেব সহ আবু ভাইরা না আমন্ত্রণ জানাতো, আমার জীবনে হয়তো আর একটা শিক্ষা নেওয়ার যেটা বাকি ধর সেটা অপূর্ণ থেকে যেত।
তাই এটা চাইব আপনারা যেভাবে এই মহৎ উদ্দেশ্যে নিয়ে আপনারা সবাই এগিয়ে চলেছেন, আমরা চাইব আগামী দিনে আরও সুন্দরভাবে এগিয়ে যান। আমাদের দিক থেকে যদি সহযোগিতা করার, যদি আমি যতটুকু করার মতো অবস্থা থাকে, অবশ্যই আমরা সবসময় করে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।